Hello everyone, this is Shumon from Learn English with Grammatical channel. I hope you are all well, fit and fine, almighty grace of God. Today I am going to share with you how can you or from where you can start your journey in English. You know, a great many people they don't know from which section they can start their journey. I will try best to show you one from where you can start your journey in English. Before going to elaborate discussion, please don't forget subscribe my channel and hit the bell icon for don't to miss on my next videos. And obviously I want to note here, this video is for there who are wanting to start from their basic level. শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আর অবশ্যই এখানে একটি কথা নোট করে রাখতে চাই, অবশ্যই আপনারা আমার জানার পরিধিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। ইংলিশ শিখতে গিয়ে অনেকেই বুঝে না আসলে শুরুটা কিভাবে করা উচিত। আমি বোঝানোর ট্রাই করব যে আপনি শুরুটা কোথা থেকে করতে পারেন। ইংলিশ আপনি যে জন্যই শিখুন না কেন, আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা হইতে পারে, আপনার রিটেন হইতে পারে, আপনার স্পোকেন হইতে পারে, আপনি একাডেমিক স্টুডেন্ট হইতে পারেন, যে অবস্থান থেকে যেভাবে ইংলিশ শিখুন না কেন আপনার বেসিকটা একদম ক্লিয়ার থাকা চাই। আপনার বেসিক যদি ক্লিয়ার না থাকে কিছু জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, জাস্ট এটা কি বলে, জাস্ট ওটা কি বলে, অতটুকুতেই আপনার সীমাবদ্ধ থাকতে হবে। আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাকে বোঝানোর ট্রাই করব যে আপনি বেসিকটা কীভাবে ধরতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে বলবো ইংলিশ শিখতে গেলে আপনি আগে টেন্সটা একটু ক্লিয়ার করেন। যদিও বা টেন্সটা একটা বিশাল একটা চ্যাপ্টার, বুঝতে গেলে অনেকেই সহজভাবে বুঝে, আবার অনেকেই জিনিসটা বুঝে না। টেন্স থেকে কেন শুরু করবেন? কারণ টেন্সকে ইংলিশে সোল অফ ইংলিশ বলা হয় বা ব্যাকবোন বলা হয়। ঠিক আছে, টেন্স শব্দটা এসেছে মূলত ল্যাটিন শব্দ টেম্পাস বা টাইম থেকে। টাইম যেহেতু শুনেছেন তার মানে বুঝতেই পারছেন অর্থ সময়, কিন্তু টেন্সের বাংলা অর্থ হলো কাল। কিসের কাল? পৃথিবীতে আমরা মানুষরা বা যদি কোনো পশু পাখিও কোনো প্রকার কাজ করে থাকে সেটাও কোনো না কোনো টেন্সের অন্তর্ভুক্ত। ব্যাপারটা ক্লিয়ার? যদি যেমন কোনো একটা বাক্য ক্রিয়া ছাড়া গঠন হতে পারে না, কাজ ছাড়া কোনো একটা বাক্য গঠন হতে পারে না। এখন যে কাজটা হচ্ছে সেটা কোন সময়ে হচ্ছে সেটাই টেন্স। ব্যাপারটা ক্লিয়ার? কাজটা যে হচ্ছে সেটা কোন সময়ে হচ্ছে সেটাই টেন্স। এখন টেন্সের আমি আজকে কোনো স্ট্রাকচারেও যাব না, কোনো ইস্যুতে যাব না, জাস্ট একটা বাংলা বাক্য দিয়ে বোঝানোর ট্রাই করব ওই বাংলা বাক্যটা টেন্সের 12টা ফর্মে কীভাবে পড়ে, টেন্সের 12টা কালে কিভাবে ওই বাংলা বাক্যটা পড়ে সেটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। আশা করি আপনি একটা বাক্য দিয়ে যদি বুঝতে পারেন, পৃথিবীতে যত বাক্য আছে, হাজার হোক লক্ষ হোক, আপনি যখন যেভাবে বলতে চান সেটা আপনি অবজার্ভ করতে পারবেন যে কিভাবে বলতে হবে বা কিভাবে ওইটা কোন টেন্সে পড়েছে সেটা কিভাবে বুঝবেন। একটা দিয়ে বুঝলে বাকি সবগুলো বুঝবেন। টেন্স মূলত প্রয়োজন বাক্য সংযোজন, বিয়োজন, পরিমার্জন, আশা করি বুঝতে পারছেন। এবং এই টেন্স শেখার ফলে আপনার ভবিষ্যতে ভয়েস বলেন, ন্যারেশন বলেন, টেক কোয়েকশন বলেন, সেন্টেন্স বলেন, সব কিছুই আপনি বেসিকটা বুঝতে পারবেন। এটা বোঝার ফলে বাকি পথটা আপনার সুগম হয়ে যাবে। ঠিক আছে, কথা বেশি বাড়াবো না, চলে যাচ্ছি। দেখেন, টেন্স অর্থ কাল। টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যার বাংলা অর্থ আমরা ছোটোবেলায় সবাই শিখেছিলাম: বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এখন প্রত্যেকটা আবার 4 ভাগে বিভক্ত। কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি স্ট্রাকচারেও যাব না, কোনো অর্থতেও যাব না, কোনো কিছুতে যাব না, জাস্ট এটা বোঝানোর ট্রাই করব টেন্সের এই 12টা ফর্ম একটা বাংলা বাক্য দিয়ে কিভাবে টেন্সের 12টা ফর্মে পড়ে বা কালটা আপনাকে বোঝানোর ট্রাই করব। মনে করেন আপনাকে বলা হলো আমি ভাত খাই। আমি ভাত খাই দিয়ে বুঝাচ্ছি, আপনি পৃথিবীর যে কোনো বাক্য দিয়ে বুঝতে পারেন, সমস্যা নাই, একটা বুঝলে সব বুঝে যাবেন। মনে করেন আপনাকে বলা হলো আমি ভাত খাই, এটা টেন্সের 12টা ফর্মে ফেলার জন্য। এখন আপনি কি করবেন? দেখেন, 4টা যেহেতু ভাগ করেছি তার মানে বুঝতেই পারছেন প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার প্রত্যেকটাই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আর নামগুলো বলবো না। দেখেন, প্রেজেন্ট টেন্স এটা ইনডিফিনিট। ঠিক আছে, আমি ভাত খাই।
ইনডিফিনিটের বাংলা বাক্যগুলো কেমন হবে? আমি ভাত খাই, আমি কম্পিউটার চালাই, আমি খেলা করি, আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি। জাস্ট কাজগুলো যেগুলো সচরাচর হয় ওই টাইপের সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, স্পেসিফিক ডেফিনেশনে যাব, তারপরেও জাস্ট কীভাবে আপনি চিনবেন, জাস্ট আপনার কনসেপ্টটা একটু ক্লিয়ার করাই দিব, এতটুকুই। তাহলে কেমন হতে পারে প্রেজেন্ট ডেফিনিটের বাক্যগুলো? আমি ভাত খাই, আমি কম্পিউটার চালাই, আমি গান বাজাই, আমি ফুটবল খেলি, এই টাইপের সেন্টেন্সগুলো। ঠিক আছে, একটা টিপস দেখাই দিচ্ছি, দেখেন। কন্টিনিউয়াস সব সময় চলমান থাকবে। কন্টিনিউয়াস মানে কাজগুলো সব সময় চলমান থাকবে। দেখেন, আমি ভাত খাচ্ছি, আমি বর্তমানে ভাত খাচ্ছি, কাজটা চলমান আছে। কাজটা কি আছে? চলমান আছে। খেয়াল করেন, আমি ভাত খাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও আমি ভাত খাচ্ছি, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস যখন থাকবে তখন তার সাথে সময় উল্লেখ থাকবে। এটা মনে রাখবেন, প্রত্যেকটাতেই এমনটা থাকবে। কি বলেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলমান আছে, এটাও সেম। আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ থাকবে। সেটা 10 মিনিট হতে পারে, নির্দিষ্ট সাল হতে পারে, সেগুলো আস্তে আস্তে আসবো। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে এটা সচরাচর হয়, এটা চলমান থাকে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী হয়? একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলমান থাকে। আচ্ছা, এবার আসি প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টটা দেখবেন অনেকেই গুলিয়ে ফেলে। আপনি সচরাচর কাউকে জিজ্ঞেস করবেন আমি ভাত খেয়েছি, এটা কোন টেন্স বলো তো? অধিকাংশই বলবে, দেখবেন অতীতের কথা বলে, বাট এটা অতীত না। খেয়েছি, করেছি, বসেছি, চলেছি, ঠিক আছে, এই ধরনের বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি এমনটা থাকে, তাহলে সেটা অবভিয়াসলি কী হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। একটা কনসেপ্ট দিয়ে বোঝানোর ট্রাই করে। মনে করেন আপনি ডাইনিংয়ে ভাত খেয়েছেন, ড্রয়িংয়ে এসে বসেছেন, এখন কেউ আপনাকে এসে বলছে তুমি কি ভাত খেয়েছো? আপনি বলতেছেন কি হ্যাঁ আমি খেয়েছি। তার মানে এটা কিন্তু খাচ্ছিও না, খাচ্ছিলামও না, কোনো কিছু না, জাস্ট কি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। মানে আপনি খেয়ে মাত্র এসে বসেছেন, আর এখনই আপনাকে এসে বলা হচ্ছে কি আপনি কি মানে তুমি কি ভাত খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। তুমি কি কম্পিউটার চালিয়েছো? হ্যাঁ আমি কম্পিউটার চালিয়েছি। তুমি কি পড়েছো? হ্যাঁ আমি পড়েছি। তুমি কি লিখেছো? হ্যাঁ আমি লিখেছি। তার মানে ক্রিয়ার শেষে এছি, এই ধরনের থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? এটা যদি বুঝতে পারেন, জাস্ট প্রেজেন্ট টেন্স যদি বুঝতে পারেন, প্রত্যেকটার বিপরীত হলো এগুলো। এটা হলো বর্তমান, এটা অতীত, তার মানে এটার বিপরীত হবে এটা। যেখানে আমি ভাত খাই সেখানে কি হলো? আমি ভাত খেয়েছিলাম। মনে করেন গত পরশুদিন দুপুর 2টা বাজে আপনি ভাত খেয়েছিলেন, কেউ এসে আপনাকে জিজ্ঞেস করতেছে তুমি কি ভাত খেয়েছিলে? তার মানে হ্যাঁ, গত পরশুদিন দুপুর 2টা বাজে আমি ভাত খেয়েছিলাম। কাজটা কোনো কাজ, শুধু ভাত খেয়েছিলাম বলে না, আপনাকে জাস্ট এটা বোঝাচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। কোনো কাজ অতীতে একদম শেষ হয়ে যাওয়া, অতীতে, এটাও কিন্তু শেষ হয়ে যাওয়া, কিন্তু এটার মধ্যে গুলিয়ে ফেলে। পরবর্তীতে ডিফারেন্টগুলো বুঝতে পারবেন। যেমন দেখেন, এটাও কাজটা শেষ হয়ে যাওয়া কিন্তু বর্তমানে, এখনই, কিন্তু এই শেষ হয়ে যাওয়া অতীতের কথা বলে। এটা কিন্তু অতীত না, প্রেজেন্ট পারফেক্ট কিন্তু অতীত না, বর্তমানে এখনই শেষ কাজটা। ঠিক আছে? আর এটা হলো যেমন গতকাল হইতে পারে, গত পরশুদিন হইতে পারে, অতীতে কাজটা শেষ হয়ে যাওয়া। বুঝেছেন? আচ্ছা আচ্ছা, এখন দেখেন, বলেছিলাম কি কন্টিনিউয়াস মানে চলমান। এটা বর্তমানে ছিল বলে বর্তমানে চলমান ছিল। আর এটা কি হবে? অতীতে চলমান। আমি ভাত খাচ্ছিলাম, তার মানে গত পরশুদিন আমি কাজটা করতেছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, কাজটা চলমান ছিল। দেখেন, এটা বুঝতে পারলে এটাও সেম। আমি ভাত খাচ্ছিলাম নির্দিষ্ট সময় ধরে, কি বলেছিলাম? এটাও চলমান থাকবে বাট নির্দিষ্ট সময় ধরে। এগুলো হলো কি? পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এগুলোর সাথে নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, আর এটা অনেকটাই কন্টিনিউয়াসের মতো বাক্যগুলো থাকবে, বাট এখানে নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা দেখেন, এবার আসি ফার্স্ট পারফেক্টে। ফার্স্ট পারফেক্ট কী বলে? ফার্স্ট পারফেক্টটা হলো মূলত ফার্স্ট ইনডিফিনিটের 2টা বাক্য একসাথে থাকে, একটা আগে একটা পরে। যেটা আগে হয়, ঠিক আছে, সেটা হলো কি ফার্স্ট পারফেক্ট। যেমন আমি ভাত খেয়েছিলাম তুমি আসার আগে, তাহলে আমি খেয়েছিলাম তুমি আসার আগে, ঠিক আছে, অথবা তুমি আসার পরে হইতে পারে। যেমন দেখেন, আমি ভাত খেয়েছিলাম তুমি আসার আগে, কাজটা হয়েছিল কোনো কিছুর আগে বা পরে, অতটুকু বুঝলে হবে। কোনো একটা কাজ হয়েছিল
বা করেছিল সেটা কোনো কিছুর কোনো কাজের আগে বা পরে। যেমন দেখেন, আমি ভাত খেয়েছিলাম, দেন আমি রান্না করেছিলাম তুমি আসার আগে বা পরে। আমি ক্রিকেট খেলেছিলাম তুমি আসার আগে বা পরে। বাক্যগুলো এমন হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তার মানে এটাও বুঝেছেন, এটাও বুঝেছেন। এখন ফিউচারের বেলায় যদি আসি, ফিউচার মানে ভবিষ্যৎ। এখন ভবিষ্যৎ কেমন হইতে পারে, ফিউচার ইনডিফিনিটটা কেমন বাক্য হইতে পারে বাংলাতে? আমি ভাত খাবো, এটা যদি বলি আমি ভাত খাবো, এখন কিভাবে বুঝবেন? কাজটা হলো ভবিষ্যতে হবে। আমি ভাত খাবো, আমি ক্রিকেট খেলবো, আমি ফুটবল খেলবো, আমি গান বাজাবো, আমি কম্পিউটার চালাবো, আমি বই পড়বো। বাক্যগুলো হবে মানে ভবিষ্যতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? কাজগুলো ভবিষ্যতে হবে। আচ্ছা, এটা কি কন্টিনিউয়াস মানে কি চলমান থাকবে, ভবিষ্যতে চলমান থাকবে, যেহেতু এটা ফিউচার টেন্স, ভবিষ্যতে চলমান থাকবে। আমি ভাত খেতে থাকবো, আমি কম্পিউটার চালাতে থাকবো, আমি বাজারে যেতে থাকবো, ভবিষ্যতে কাজটা চলমান থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? এটাও ভবিষ্যতে চলমান থাকবে কিন্তু নির্দিষ্ট সময় ধরে। আমি ভাত খেতে থাকবো 10 মিনিট ধরে, আমি বাজারে যেতে থাকবো 10 মিনিট ধরে, আমি কম্পিউটার চালাতে থাকবো 10 মিনিট ধরে, আমি গান বাজাতে থাকবো 10 মিনিট ধরে। ভবিষ্যতে কাজটা নির্দিষ্ট সময় ধরে চলমান। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি আপনার ফিউচার পারফেক্টে। ঠিক আছে, ফিউচার পারফেক্ট কি বলে? ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যাওয়া। ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যাওয়া। আমি ভাত খেয়ে থাকবো বিকাল 5টার মধ্যে, হইতে পারে এখানে একটা টাইম উল্লেখ থাকতে পারে, আমি ওটা লিখলাম না। জাস্ট বাক্যগুলো কেমন হবে? আমি ভাত খেয়ে থাকবো, আমি কম্পিউটার চালিয়ে থাকবো, আমি বাজারে গিয়ে থাকবো, হইতে পারে না? আবার এখানে এমনও হইতে পারে আমি বাজারে গিয়ে থাকবো তুমি আসার আগে বা পরে, এমনও হইতে পারে। জাস্ট আপনি এই কনসেপ্টটা চিন্তা করবেন, কোনো কিছু করে থাকবেন ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের আগে, কোনো কিছুর আগে। ঠিক আছে, কোনো কিছুর আগে বা পরে। ব্যাপারটা ক্লিয়ার? যেমন আমি বাজারে গিয়ে থাকবো তুমি আসার আগে বা পরে, আমি বাজারে গিয়ে থাকবো বিকাল 5টার মধ্যে, মানে কোনো নির্দিষ্ট সময়ের আগে বা কোনো কিছুর আগে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। টেন্সটাই সোজা বাংলা দিয়ে কিভাবে একটা বাক্য টেন্সের 12টা কালে পড়তে পারে জাস্ট এটা বোঝানোর ট্রাই করলাম। আপনি যদি একটা বাক্য দিয়ে বুঝতে পারেন, মানে জাস্ট আপনি আপনার মতো করে নেবেন, সব বাক্য কিভাবে কোন টেন্সে পড়েছে সেটা আপনি বুঝতে পারবেন। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, বোঝানোর দিক দিয়ে কিছু এদিক সেদিক থাকতেই পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমার জন্য দোয়া রাখবেন যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আশা করি ডে বাই ডে আপনাদেরকে ভালো কিছু দিব। আবারও সবাইকে সালাম, আদাব এবং নমস্কার জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।